আমরা চাই হিংসার রাজনীতি বন্ধ হোক, আমরা চাই কাদা ছোড়াছুড়ির রাজনীতি বন্ধ হোক, রাজনীতির মধ্যে উদারতা থাকবে, সহনশীলতা থাকবে, সম্মান থাকবে, এমন একটি রাজনীতি জুলাই আগস্টের যে প্রজন্ম তারা দেখতে চায়। আমরা বিশ্বাস করি আজকে যে জোয়ার উঠেছে প্রজন্মের মাঝে, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের 4টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এই সমাজের শিক্ষার্থীরা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সমাজের সবচেয়ে বিবেকবান চৌকুশ, তারা ছাত্র শিবিরকে ম্যান্ডেট দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে, কাদের হাতে এই ক্যাম্পাসগুলো নিরাপদ থাকবে, কাদের হাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো যথাযথ কাজে লাগানো যাবে, তারা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের আপামর মানুষও সেটা বুঝতে পারছে এবং আগামী দিনে তারা তাদের যথাযথ যোগ্য, দক্ষ এবং নেতৃত্বকে তারা বাছাই করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই কাপাসিয়াতে যিনি আপনাদের প্রার্থী হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আইয়ুবী, তিনি ওনার নামের প্রতি যথেষ্ট সুবিচার করেছেন। সালাউদ্দিন আইয়ুবী ভাইকে আমি যখন কেন্দ্রে দায়িত্ব পালন শুরু করেছিলাম, ভাইকে সেক্রেটারি হিসেবে পেয়েছিলাম। সে সময় জানেন যে 2020 সালে করোনা এবং লকডাউন ছিল, 20 এবং 21 সালে ভাই কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এটা একটি নতুন অভিজ্ঞতা, নতুন পরিবেশ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু ছাত্র শিবিরের মতো একটি বৃহৎ সংগঠনকে ভাই যেভাবে করে নেতৃত্ব দিয়েছেন, একটা ক্রিটিক্যাল মুহূর্তকে, ক্রাইসিস মুহূর্ত কিভাবে ওভারকাম করতে হয়, এটা ভাই ভালো করে জানেন। আমরা আশা করব ভাইয়ের যে জাতীয় পর্যায়ে যে নেতৃত্ব, ইসলামী ছাত্র শিবিরকে নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে ভাইয়ের যে নেটওয়ার্ক এবং যে পরিধি রয়েছে, তার মধ্য দিয়ে ভাই এই কাপাসিয়াকে তার যথাযথভাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা রাখি ভাইয়ের প্রতি। সংগ্রামী উপস্থিতি, আজকে যারা এখানে যুবক রয়েছেন, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পৃথিবীর প্রত্যেকটি ঐতিহাসিক বড় বড় পরিবর্তনে যুবকদের অবদান রয়েছে। এটা বৈশ্বিকভাবে যেমন রয়েছে, এই বাংলাদেশের ক্ষেত্রে তেমনই রয়েছে। আমরা জানি মুসা আলাইহিস সালাম যুবক ছিলেন, তিনি ফিরাউনের যে অন্যায় জুলুম তার বিপরীতে তিনি শির দাঁড় করে দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছিলেন, তিনি নমরুদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। অতীতে যারা সালাউদ্দিন আইয়ুবী ছিল, পৃথিবীর ইতিহাসে বড় বিপ্লব সংগঠন করেছে, ইতিহাসে যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, তারেক বিন জিয়াদ ছিল, এই বখতিয়ার খিলজি ছিল, এটা সবাই যুবক ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবে আজমাইন ছিল, তারা এক একজন যুবক ছিল। মাজ এবং মুয়াজ ছিল, তালহা, জুবাইর ছিল, তারা প্রত্যেকেই তাদের যৌবনের সর্বোচ্চ শক্তি দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবীতে বড় পরিবর্তন সাধন করেছিল। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই আগস্টে আমরা দেখেছি যুবকরা, ছাত্ররা যখন মাঠে নেমে এসেছিল, ফ্যাসিবাদী হাসিনা তার সকল কিছুকে, সকল দাম্ভিকতাকে পদের মাটিতে ধুলো মিশিয়ে দিয়ে সে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এজন্য যুবকরা যদি জেগে উঠে, যে সমাজে যুবকরা সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসবে, সে সমাজের পরিবর্তন পৃথিবীর কোন শক্তি নাই দমিয়ে রাখতে পারবে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ছাত্রদেরকে, যুবকদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই অগ্রযাত্রায় বিভিন্ন মহল নানা সময় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে, আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, জুলাই আগস্টের পর আজ পর্যন্ত আমাদের 7 জন ভাই এখনো ফিরে আসে নাই। এত জুলুম নির্যাতন, এত ত্যাগ কোরবানির পরেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য কোনোদিন বন্ধ হয় নাই। আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, একটি মহল এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সেই স্লোগান দেয়, একটি শিবির দর ধরে ধরে জবাই কর। এর চেয়ে হিংস্র, এর চেয়ে বর্বর স্লোগান কোনো কিছু হতে পারে না। সুন্দরবনের যে হিংস্র পশু রয়েছে, তাদের জন্য সকাল বিকাল মানুষ নাস্তা করতে হয় না, তাহলে আপনারা কেমন মানুষ হলেন? পশুর চেয়ে নিকৃষ্ট ভূমিকা আপনারা অবতীর্ণ হচ্ছেন। আপনাদেরকে থামার জন্য বলবো, যারা অতীতে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে। আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে। আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল, তারাই বরং বাংলাদেশ থেকে নিষিদ্ধ উৎখাত হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছে। এই জন্য এই প্রজন্ম কোন ফ্যাসিবাদী শক্তি, কারো রক্তচক্ষু, কোন আধিপত্যবাদ, কোন সাম্রাজ্যবাদকে পরোয়া করে না। এই প্রজন্ম শুধু একমাত্র আল্লাহকে ভয় করতে জানে। আমরা এই ঘোষণা দিয়েছি, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, এক আল্লাহর কাছে মাথা নত করি। দুনিয়ার কোন শক্তির কাছে, কোন শক্তির কাছে আমরা পরোয়া করি না, মাথা নত করি না। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ বাংলাদেশে রয়েছে কক্সবাজার, আপনারা জানেন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারে রয়েছে।
নদী মাতৃকতার যে মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, পুরো বাংলাদেশটাকে একটা পর্যটন শিল্প, পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব। হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে বলেছিল যে আমার কাছে সেন্ট মার্টিন এবং মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাদের এই দেশকে এত দূর মাইল থেকে অবজার্ভ করে এখানে কি সম্পদ রয়েছে সেটা তারা আইডেন্টিফাই করে, কিন্তু আমার দেশে যারা বিগত সময়ে নেতৃত্ব দিয়েছে তারা কখনো সেই বিষয়গুলো নিয়ে ভাবে নাই, বরং তারা সবসময় লুটপাটের রাজনীতি করেছে, চাঁদাবাজের রাজনীতি করেছে, সন্ত্রাসের রাজনীতি করেছে। এজন্য আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। যারা ছাত্ররা এখানে আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা পড়ার সময় একাডেমিক ভাবে যেভাবে ভালো হবেন, আপনার পিতামাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন, আপনি আপনার শিক্ষকের কাছে ভালো ছাত্র হবেন, প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন, আপনার বন্ধুদের কাছে সবচেয়ে ভালো বন্ধু হবেন। এভাবে করে প্রত্যেক ছাত্রকে, যুবককে তৈরি হতে হবে। মাদক নিয়ে অনেক কথা হয়েছে, এ সমাজে মাদকের ব্যবসা কাদের সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা অতীতে আমরা দেখেছি। এজন্য আমরা চাই আগামী দিনে যে নেতৃত্ব গড়ে উঠবে তার নেতৃত্বের হাত ধরে এই বাংলাদেশ থেকে সকল অন্যায়, অবিচার, সকল অপকর্ম, সকল কিছু দূরীভূত হবে ইনশাআল্লাহ। মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকে নানানভাবে অপপ্রচার চালায়। ইসলামপন্থীরা, সৎ মানুষরা যদি সমাজে নেতৃত্বে আসে তাহলে নারীদের অধিকার বঞ্চিত হবে। এর চেয়ে হাস্যকর, এর চেয়ে বিভ্রান্তিকর মন্তব্য আর কিছু হতে পারে না। আপনারা খেয়াল করবেন ইসলামের ইতিহাসে যখন আইএমএ জাহেলিয়াত ছিল সেখানে কন্যা সন্তানদেরকে পিতামাতা তার জন্য লজ্জার কারণ মনে করত, তাদেরকে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তাকে জীবন্ত পুঁতিতে করা হতো। কিন্তু সেই সমাজে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ইসলামের আলো এসেছে, নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত জায়গায় স্থান দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করেছিল একজন ব্যক্তি যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন যে তোমার মা, তোমার মা এবং তোমার মা। এভাবে করে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে। যে সমাজে তাদের অধিকার ছিল না, তাদেরকে স্বামীর কাছে, পিতার কাছে, সবার কাছে অধিকার প্রতিষ্ঠিত করেছিল। এবং আপনারা জানেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তিনি ইসলামের ইতিহাসে জ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে, হাদিস শাস্ত্রে অনেক বড় ভূমিকা তিনি রেখেছেন। এজন্য আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান, নিরাপদ এবং তাদেরকে তাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে আমরা সেটাকে কাজে লাগাই এবং আগামী দিনে আমরা যার যার জায়গা থেকে এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি। আমি কাপাসিয়ারবাসীর কাছে জানতে চাই, আজকে যিনি আপনাদের প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী ভাই, তিনি কি একজন সৎ মানুষ? তিনি কি দক্ষ মানুষ? তিনি কি তারুণ্যের অহংকার? আপনারা কি পারবেন এই নেতৃত্বকে আপনাদের নেতা হিসেবে তৈরি করতে? আপনাদের সবার কাছে আহ্বান থাকবে কাপাসিয়াবাসীর প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আগামী দিনে যে জোয়ার উঠেছে ন্যায় এবং ইনসাফের প্রতিনিধির পক্ষে, আপনারা আমাদের সালাউদ্দিন আইয়ুবী ভাইকে এই কাপাসিয়ার নেতা হিসেবে তৈরি করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের সহায় হোক, এই তারুণ্যের স্বপ্নগুলো এই বাংলাদেশের জমিনে বাস্তবায়িত হোক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।